আসসালামু আলাইকুম। আপনারা হয়তো একটা নিউজ অলরেডি পড়ে ফেলছেন। নিউজটা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাসনিম জারা অথবা নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। এখন তাসনিম জারা কেন এনসিপি থেকে বের হইছে? আসলে এটা মানুষ আশা করে নাই। আমিও আশা করি নাই। এখন এটা কেন বের হইছে এটা কিন্তু কাইন্ড অফ ওপেন সিক্রেট, তাই না? এনসিপি যখনই বলছে যে এনসিপি জামাতের সাথে জোট গঠন করবে অথবা জামাত সমর্থন দিবে এনসিপিকে, তখন থেকে হচ্ছে এমন অনেক নানা গুঞ্জন উঠতেছিল। অনেকেই এমন কথা বলতেছিল যে এনসিপিটা ভুল সিদ্ধান্ত নিছে এই সেই। বাট আজকে হচ্ছে ফাইনালি তাসনিম যারা পদত্যাগ করছে এনসিপি থেকে। এখন তাসনিম যারা তো বলে নাই যে কেন পদত্যাগ করছে, বাট মানুষ এটা বুঝে নিছে যে তাসনিম যারা যখন শুনছে যে এনসিপি জামাতের সাথে জোট গঠন করবে তখনই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিছে। এখন তাসনিম যারা যখন এই সিদ্ধান্ত নিছে অনেকে অনেক কথা বলতেছে। তাসনিম যারাকে বলতেছে যে ইসলাম বিদ্বেষী এই সেই। আরে ভাই, আপনি এটা কেন আপনি চিন্তা করেন যে জামাতে ইসলামী মানে হচ্ছে ইসলাম। আমিও জামাতকে পছন্দ করি, বিএনপিকে পছন্দ করি। আমি ভাই কারোর থেকে একটা টাকাও পাই না। আমি কারোর সমর্থনও করি না, কারোর পক্ষ নিয়ে আমি হচ্ছে ওই যে পোস্টারও লাগাই না, ঠিক আছে? বিএনপি জামাত আমি সবাই সমর্থন করি, ঠিক আছে? বাট তার মানে এই না যে জামাত মানে ইসলাম অথবা বিএনপি মানে বাংলাদেশ, এইসব না, ঠিক আছে? একজন মানুষের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। তো তাসনিম যারা হয়তো ব্যক্তিগতভাবে জামাতকে পছন্দ হয় নাই, তাই হচ্ছে এই জামাত থেকে বের হয়ে গেছে। এখন আমি আসি যে এখানে এনসিপির সমস্যাটা কোথায়। দেখেন, এনসিপি কিন্তু একটা অভ্যুত্থান থেকে উঠে আসার দল, তাই না? এখন এনসিপির সাথে যখন সবাই আন্দোলন করছিল তখন কিন্তু মানে ওই আন্দোলনের মধ্যে মাদ্রাসার পোলাপান ছিল, স্কুল, কলেজ, ভার্সিটি এবং কি রিস্কাওয়ালা মামারা, তারপর হচ্ছে অনেক টিচার, মানে এক কথায় সবাই ছিল। ঠিক আছে? তো ওই জায়গায় যারা এনসিপির সাথে আহ, মানে ওই সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল, ওরা সবাই মিলে হচ্ছে একটা দল গঠন করছে। ওইখানে কিন্তু মানে ওই যে যখন আন্দোলন চলতেছিল তখন কিন্তু এখানে বামও ছিল, ডানও ছিল, মধ্যম পন্থাও ছিল, অথবা যারা বাম পছন্দ করে না তারাও ছিল, যারা ডানপন্থী পছন্দ করে না তারাও ছিল, সবাই ছিল। তো সবাইকে নিয়ে হচ্ছে এনসিপি একটা দল গঠন করছে। কিন্তু এনসিপি কখন এটা স্বীকার যায় নাই যে এনসিপি কোন পন্থার, বামপন্থার নাকি ডানপন্থার নাকি মধ্যম পন্থার। ঠিক আছে? তো সবাই হচ্ছে যারা দল গঠন করছিল ওরা সবাই ভাইবা নিছে যে এনসিপি নিজের মতো করে একটা সিদ্ধান্ত নেবে যে আমরা বামপন্থার, আমরা ডানপন্থার। তো এখন যখন এনসিপি চিন্তা করলো যে জামাতের সাথে জোট গঠন করবে, তো জামাত হচ্ছে ডানপন্থী দল, বিএনপি ডানপন্থী দল। তো যখন দেখছে যে জামাত একটা ডানপন্থী দল এবং বিএনপি জামাতের সাথে জোট গঠন করবে, তো এনসিপির মধ্যে যারা হচ্ছে একটু বাম ঘরানার লোক অথবা যারা মধ্যপন্থার লোক থাকতেই পারে, তাই না? ওরা হচ্ছে মানে একটু চেতা গেছে, স্বাভাবিক। আমি যদি বামপন্থার হইতাম, আমি যদি দেখতাম যে আমার দল একটা ডানপন্থী দলের সাথে জোট গঠন করতে যাইতেছে, আমার রাগ হইতো, ঠিক আছে? তো তো যখন দেখছে যে হয়তো তাসনিম যারা বামপন্থী হইতে পারে, জানি তো না। তো যখন দেখছে যে এনসিপি হচ্ছে জামাতের সাথে জোট গঠন করছে বা করতে যাইতেছে, তো এনসিপি জামাত তাসনিম যারা হচ্ছে পদত্যাগ করছে, তাসনিম যারা স্বামীও নাকি পদত্যাগ করছে। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আহ এই যখনই এনসিপি স্বীকার করে গেছে এটা যে এনসিপি জামাতের সাথে জোট গঠন করবে, তখন হচ্ছে এই জামাতের সাথে জোটে অংশ নেওয়ার পক্ষে ১৮৪ জন আর বিপক্ষে ৩০ জন। তো ওই ৩০ জন হচ্ছে নাহিদ ইসলামের কাছে চিঠি পাঠাইছে যে আমরা চাই না যে তোমরা জামাতের সাথে জোট গঠন করো। বাট ওইটার বিপরীতে হচ্ছে ১৮৪ জন চাইছে যে আমরা চাই যে তোমরা জামাতের সাথে জোট গঠন করো। তো এইটা নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা চলতেছে। যেমন হচ্ছে যখন তাসনিম যারা দল থেকে পদত্যাগ করছিল, তারপর হচ্ছে এনসিপির ৩ জন নেত্রী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। তো সামান্তা শারমিন যেটা বলছিল আর কি, যখন হচ্ছে তাসনিম যারা দল থেকে বাইরে গেছিল, তো সামান্তা শারমিন বলছিল যে আমরা লড়াই ছাড়বো না, আল্লাহ সহায়। তারপর হচ্ছে নুসরাত তাবাসসুম, উনি বলছে যে নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। তারপর ওই যে ডাক্তার মাহমুদা মিতু, উনি লেখছে যে ১ পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। মানে ওই যে তাসনিম যারাকে বুঝাইছে আর কি, যে তাসনিম যারা তো ইয়ে ছিল, তাই না? ওই যে আমেরিকা থেকে, সরি ইউরোপ থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, তো এটা বুঝাইছে আর কি যে এই যে দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়েও এর চেয়েও যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষে নেয়
তাদের সেলুট। এই চলতেছে আর কি। এখন ভাই দল কিন্তু এখনো ইয়ার সাথে জামাতের সাথে জোট গঠন করে নাই এনসিপি। বাট ওই যে সামান্তা শারমিন ওপেনলি বলছে যে মানে এই যে এখানে বলছে যে শনিবার ২৭ ডিসেম্বর রাতে সামান্তা শারমিন বলেন ফাইনালি জামাতের সঙ্গে এনসিপির জোটে যাচ্ছে। আগামী রবিবার ২৮ ডিসেম্বর এই জোটের ঘোষণা হবে। এটা কালের কণ্ঠে আসছে। আর আমি যা বলি সব হচ্ছে নিউজ পেপার থেকেই বলি। এটা আমি কালের কণ্ঠে থেকে বলছি। এর আগেরগুলো হচ্ছে এই আমার দেশ থেকে, তারপর হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড, সবগুলা থেকে আমি আপনাদেরকে কোট করে জানালাম। তো দেখি কালকে কি হয়, ঘোষণা কি আদৌ আসে নাকি না আসে, নাকি আজকে রাতেই অন্য কিছু হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।